ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি আমরা কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে টাটা গ্রুপের একটা কোম্পানি বা টাটা গ্রুপ বলতে পারেন এয়ারবাসের সঙ্গে কিন্তু একটা ডিল করেছে। কাকে নিয়ে? হেলিকপ্টারকে নিয়ে। তো ভারতীয় একটা কোম্পানি, যে কোম্পানি কিন্তু হেলিকপ্টার অ্যাসেম্বলিং করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোম্পানিটা এতে ফায়দা হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তার পাশাপাশি ভারতবর্ষের আরেকটা কোম্পানি যেটা এইচএল, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করে। তো এই কোম্পানিটার বিজনেসে কতটা এফেক্ট পড়বে না পড়বে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। অলরেডি থাম্বনেলে আপনারা দেখে নিয়েছেন এই ভিডিওটা কী নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেরি না করে আমরা সরাসরি কোম্পানির রেজাল্টে চলে যাই। জাস্ট ভারত ইলেকট্রিক কোম্পানিটার কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করব, আমরা কনসোলিডেট রেজাল্ট নিয়ে আলোচনা করব। দেখুন সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স হচ্ছে 31/12/22, 30/9/23, 31/12/23। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির টোটাল ইনকাম দেখব। দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এরকম ইনকাম করেছে। এক বছর আগে কোম্পানি 4,18,848, আগের কোয়ার্টারে 4,16,383, এই কোয়ার্টারে কিন্তু 4,35,984। তো 4,18,000টা 4,35,000 হয়েছে। ইয়ারলি তো খুব ভালো করেছে। কোয়ার্টারলি কিন্তু 4,16,000টা কিন্তু 4,35,000 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালো হয়েছে। তো এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী করেছে। কোম্পানি এক বছর আগে খরচা করেছে কত? 3,38,000। আগের কোয়ার্টারে 3,09,000, এই কোয়ার্টারে 3,18,000। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি কিন্তু খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে। 3,38,000টা 3,18,000 হয়েছে, তাহলে তো এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানির প্রফিট কিন্তু ভালো হতে পারে। অলরেডি কোম্পানি কী করেছে, ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু রেভিনিউ জাম্প করেছে। তো আবার এখানে দেখাচ্ছে ইয়ারলি কোম্পানি কিন্তু খরচা যেটা সেটা কন্ট্রোলে এনেছে। তো কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে খরচা, 3,09,000টা 3,18,000 হয়েছে। চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। তো প্রফিট বিফোর ট্যাক্স, তো প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 80,000। আগের কোয়ার্টারে 1,07,000, এই কোয়ার্টারে 1,17,000। তো ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির যে প্রফিট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো হয়েছে। এবার আমরা কি আসবো, এবার হচ্ছে আমরা কোম্পানির মেন প্রফিট আসবো, অর্থাৎ ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট দেখলে দেখা যাবে, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে অনলি ফর 59,000, আগের কোয়ার্টারে 81,000, এই কোয়ার্টারে কিন্তু 89,000। তো 59টা 89 হয়েছে, খুবই ভালো করেছে, এবং 81টা 89 হয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির কিন্তু যে পারফরমেন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আগের কোয়ার্টারে। তো আমরা যদি ইপিএস দেখি, ইপিএসটাও সে একই রকম শো করছে। কত আছে? 0.82 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1.11, এই কোয়ার্টারে 1.22। যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কোম্পানি কিন্তু ইপিএসটাও শো করছে। তো ভারত ইলেকট্রনিক যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। অল টাইম হাই কত? 195। তো তার কাছাকাছি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানি, ভালো কোম্পানি, যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু আরামসে ইনভেস্টেড থাকতে পারেন। দেখুন শর্ট টাইমে কোম্পানি রেজাল্ট ভালো করেছে। তো শর্ট টাইমে কোম্পানি পড়লো কি উঠলো অত ভাবার কিচ্ছু নেই, কারণ ভালো কোম্পানি, ডিফেন্স সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট ডিফেন্স সেক্টর নিয়ে কাজ করছে, একের পর এক অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু আরামসে ইনভেস্টেড থাকতে পারেন। তো আমি এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু আপনার প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারেন। কোম্পানির বিজনেস কী আছে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে, সব নিয়ে আলোচনা করেছি। চলুন আরেকটা কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, সেই কোম্পানির রেজাল্টটা দেখে নিই। যেই কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে আদানি গ্রিন এনার্জি। অর্থাৎ নামেই বুঝতে পারছেন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। দেখুন আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন করোড়ে রয়েছে। সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স হচ্ছে 12/22, 9/23, 12/23। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কত ইনকাম করেছে, 2,256। আগের কোয়ার্টারে 2,589, এই কোয়ার্টারে কিন্তু 2,675। তো কোম্পানির 2,256টা 2,600 হয়েছে।
কোম্পানি ইনকাম তো ইয়ারলি ভালোই করেছে, কোয়ার্টারলিও কিন্তু 2589টা 2672 হয়েছে, কোম্পানির কোয়ার্টারলি ইনকামও ভালো হয়েছে। তো এবার আমরা কোম্পানির খরচা দেখে নেব কী করেছে। তো টোটাল এক্সপেন্সেস চলে যাবো। দেখুন এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 2200, এক বছর আগে 2200 ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 2065। আগের কোয়ার্টারে 2589 ইনকাম করতে গিয়ে খরচা করেছে কত, 2160। এই কোয়ার্টারে 2675 ইনকাম করতে গিয়ে খরচা করেছে 2368। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির খরচাটা আরও বেশি বেড়েছে, কারণ 2000টা কত হয়েছে, 2300 হয়েছে, এবং 2100টা হয়েছে 2300। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তো বিফোর ট্যাক্স প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 191, আগের কোয়ার্টারে 429, এই কোয়ার্টারে কিন্তু 307। তো কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে দেখুন ইয়ারলি 191টা হয়েছে 307, ইয়ারলি তো ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট ট্যাক্স দেওয়ার আগে সেই প্রফিটটা কিন্তু পড়ে গেছে, 429টা হয়েছে কত, 307। এবার আমরা কোম্পানির মেন প্রফিট দেখে নেব। তো মেন প্রফিট, যেই প্রফিটটা হচ্ছে কোম্পানির একদম ঘরে ঢুকবে, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 103, আগের কোয়ার্টারে 371, এই কোয়ার্টারে 256। তো 103টা ডবলের বেশি হয়ে গেছে 256 ইয়ারলি, এবং কোয়ার্টারলি 371টা কিন্তু 256 হয়েছে। তো কোম্পানি কোয়ার্টারলি কিন্তু রেজাল্টটা একটু খারাপ হয়েছে, তবে ইয়ারলি কিন্তু কোম্পানি ভালো করেছে। তো মার্কেট এখন চলছে, তো আদানি গ্রিনের রেজাল্ট আউট হয়ে গেছে। তো দেখুন মার্কেট কিন্তু রেজাল্টটাকে পজিটিভলি নিয়েছে, অর্থাৎ কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডবলের বেশি কোম্পানির প্রফিট হয়ে গেছে। কোয়ার্টারলি ঠিক আছে, দেখুন কোম্পানি হচ্ছে গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে, তো সেটা মাথায় রাখতে হবে স্যার, কারণ গ্রিন এনার্জি সেগমেন্টের জাস্ট হচ্ছে শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো আজকের দিনে কোম্পানিটা কিন্তু কত, প্রায় 3.5%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে। তো বলা যেতে পারে মার্কেট কিন্তু পজিটিভলি এই রেজাল্টটাকে নিয়েছে। দেখুন কোম্পানিটার এক বছরে যদি আমরা রিটার্ন দেখি, এক বছরে 44% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 4700% রিটার্ন দিয়েছে। কখন, যখন কোম্পানিটা এখনও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। দেখুন হাই প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু করে চলে গিয়েছিল, তো সেখান থেকে এখনও কিন্তু অনেকটা নিচে রয়েছে। দেখুন দেখলে দেখা যাবে কিন্তু তার হাই থেকে কোম্পানিটা এখনও 40% কিন্তু নিচে রয়েছে। দেখুন হিন্ডেনবার্গের যে রিপোর্টটা এসেছিলো তারপরে কিন্তু কোম্পানিটা পুরো ভেঙে গিয়েছিল। তো তারপরে কিন্তু হচ্ছে কেস চললো, যাই হোক ফাইনাল রিপোর্ট মোটামুটি পাওয়া গেছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা কামব্যাক করছে। এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করে, রিনিউয়েবল সেক্টরে কিন্তু জাস্ট শুরু। তো এই ছিল দুটো কোম্পানি নিয়ে রেজাল্ট এবং আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।